কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। কতবার? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কে পড়বে? কার সুযোগ হবে? কার সুযোগ হবে? আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এখন চেষ্টা করি, প্রত্যেকবার আমি বিমানের সফরে আমি বিজনেস ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসের সিট নেই, শুধু এই 6টা ঘন্টা আল্লাহকে একলা দেওয়ার লাগে। বিজনেস ক্লাসের সিট নেই, পারি না মোটেও। আচ্ছা বলছি, তাবাত্তুলের সুযোগ ওখানে আর কারো কোনো শব্দ নাই, 6 ঘন্টা পিন পতন নীরবতা। হ্যাঁ একদম। আমি কি আল্লাহ, আমি ওটারে 40,000 টাকারে বাড়তি, যে আমার 40,000 টাকা বাড়তি দিতে হয় টিকিটের লেগে, ওটারে জায়েজ করি এভাবে, আল্লাহ 6টা ঘন্টা আমি আপনাকে দিব, একা একই কি ব্যাস একা একই দিয়ে দাও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এবার তাসবিহটা হাতে নাও, গাড়িতে উঠছো তাসবিহটা হাতে নাও, শুরু করে দাও জিকির। বিমানে উঠছেন শুরু করে দেন জিকির, সিএনজিতে বসছেন শুরু করে দেন জিকির। কন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার কতবার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। দুরূদ শরীফ কতবার? 100 বার। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, আমার দুরূদ শরীফের উপর একটা কিতাব আছে, 57টা ফজিলত গনে গনে লেখা আছে। একবার পড়লে একবার। যদি এই কিতাবগুলো পড়তেন, যদি দোকানে এই কিতাবগুলো রেখে দিতেন, মাঝে মাঝে দিনে 5 মিনিট করে পড়তেন, 5 মিনিট, 5টা মিনিট করে পড়তেন আল ওয়াবিলুস সাইয়্যিব। কোথায় কিতাব? 5 মিনিট করে যদি কিতাব পড়তেন, 5 মিনিট, যেই পৃষ্ঠা যেমন আমি আন্দাজে একটা পৃষ্ঠা খুলবো, দেখেন আমি আন্দাজে খুলবো, দেখেন তো এটা কি লিখছে, দেখেন বিসমিল্লাহ। দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলনামা যারা লিখেন সেই সব ফেরেশতা ছাড়াও আল্লাহ তাআলার একদল বিচরণকারী ফেরেশতা রয়েছে। তারা যখন এমন সম্প্রদায় পান যারা আল্লাহ তাআলার জিকির করছে, তখন একজন আরেকজনকে ডাকেন, তোমাদের এই অভিষ্ট লক্ষ্যের পানে দৌড়ে ছুটে আসো। সুবহানাল্লাহ। সেই পৃষ্ঠা আপনি খুলবেন, এই পৃষ্ঠা দামি। সুবহানাল্লাহ। দেখছেন? আরেক পৃষ্ঠা খুলি, আরেক পৃষ্ঠা খুলি, আরেক পৃষ্ঠা খুলি, দেখেন হযরত উবাই ইবনে কাব বলেন, মুমিনের অন্তরে অবস্থিত তার নূরের উপমা হলো তার মারিফত, মুহাব্বত এবং তার প্রতি ঈমান ও জিকিরের সেই নূর যা তিনি বান্দার হৃদয়ে জমা রেখেছেন। জিকির মানেই হলো আল্লাহর নূর। সুবহানাল্লাহ। জিকির মানে কি? আল্লাহর নূর। জিকির মানেই হলো নূর, আল্লাহর নূর, আল্লাহর নূর। জিকির মানেই কি? আল্লাহর নূর। জিকির মানেই আল্লাহর নূর। যেই পৃষ্ঠা খুলবেন, আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি, যেই পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা দামি। কি পরিমাণ মহামূল্যবান কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, বলেন ফিল কালিমি তাইয়্যিব। আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা। নেন না, কিনে নেন না, পারলাম না তো আমি ফ্রি দিতে তো আর পারলাম না, কিনে নিয়ে যান, নিয়ে পড়েন, একটু পড়েন, একটু পড়েন, একটু পড়েন। কি খুশি কর, একটু পড়েন, একটু পড়েন। কবে পড়বেন? মওতের পরে। কবে? ফ্রম টুডে, ফ্রম দি ইন দিস মোমেন্ট, ফ্রম দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে। আরো কিতাব আছে, প্রতিটা কিতাব পড়বেন, প্রতিটা কিতাব একটা একটা পৃষ্ঠা পড়বেন, হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির করবো তো ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার।
আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? দুরূদ শরীফ কতবার? ইস্তিগফার কতবার? এবার শেষ না আরো চলবে? এবার 600 বার শেষ করলেন। এবার টাইম আছে, আবার শুরু করেন 600 বার, আবার শুরু হবে 600 বার, আবার শুরু হবে 600 বার। বলেন না, বলেন না। আপনারা কইতে পারেন না যে আবার শুরু হবে 600 বার। সব ওয়াজ আমি করতাম কা, আবার শুরু হবে 600 বার। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলি, আমার মা জীবনে কি পরিমাণ জিকির করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 24 ঘন্টা জিকির করছে। রান্না করতে করতে জিকির, আলো করতে করতে জিকির, মধুর আওয়াজ দিয়া আলো করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতো মার জিকির, চলতো চলতো চলতো। তরকারি করতে করতে দেখতাম জিকিরও চলে, পানিও পড়ে। এদিকে গড়ায় গড়া মুক্তার মাথার মতো পানি পড়তেছে, আর এদিকে জিব্বাটা নড়তেছে। কাঁথা সিলাইতেছে জিকির, পাটি বানাইতেছে জিকির। আপনি দেখছেন? আপনার নানি শাশুড়িকে দেখছেন? আমার মান না তিন জামাই। ইস, কি পরিমাণ জিকির করছে জীবনে, কি পরিমাণ জিকির করছে, আর কি পরিমাণ চোখের পানি দিছে। কি আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানায় দেন, ফিকিরওয়ালা বানায় দেন, রোনেওয়ালা বানায় দেন। বলেন রোনেওয়ালা, রোনেওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, রোনেওয়ালা বানায় দেন। আহ, আর বানাইছি, নিজেরে বানাইছি শুধু পেটওয়ালা। শুধু পেট, শুধু পেট, শুধু পেট। পেটের ঠিকানা হলো বাথরুম, পেটের ঠিকানা হলো, দেখেন, বলেন পেট, বাথরুম, কবর, জাহান্নাম। এবার বলেন দিল, দিল, আরশে আজিম, কবর, জান্নাত, বেহেশত, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বুজুর্গ ছিল, চকরিয়া বাড়ি ছিল, কাকরালের মুরব্বী ছিলেন হযরত মাওলানা মুজাম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহি। চকরিয়া বাড়ি ছিল। কোথায় বাড়ি ছিল? ইনি একবার বয়ান করতেছিলেন কাকরাইলে, বলতেছে সারা পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা পেট, আর নবীদের তালিমাতের আখেরি ঠিকানা দিল। আর পেটের ঠিকানা, পেট হলো ডাউন, ডাউন, ডাউন। পেট শুধু নিচের দিকে যায়, পেটে যা দিবেন নিচের দিকে যায়, আর দিলে যা ঢুকাবেন সব উপরের দিকে যায়। সুবহানাল্লাহ। পেটে দিবেন কোথায় যায়, আর দিলে দিবেন কোথায় যায়। আর পেটের লেগে, নিচের দিকের লেগে এত চেষ্টা। কি নিচের দিকের লেগে কি পরিমাণ চেষ্টা, অফুরন্ত। আর উপরের দিকের লেগে, নূর মসজিদে এক মুরব্বী ছিল, বুড়ো মানুষ ছিলেন। উনি বলতেন আমাদের জিন্দগির ঠিকানা হলো দুনিয়া, দুনিয়া ঠিকঠাক, আখেরাত টুকটাক। আর উচিত ছিল আখেরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। উচিত ছিল কি? আখেরাত কি, দুনিয়া কি? জোরে কয় না। দুনিয়া কি, আখেরাত কি? হযরত আলী, ঘরে খাবার নাই। হযরত ফাতেমা বললেন ঘরে তো খাবার নাই। বলে আচ্ছা দেখি কোথাও কাজ পাই কিনা। তো গেলেন, দেখে ইহুদি বালতি দিয়ে পানি তুলতেছে। বালতি দিয়ে কি তুলতেছে? তো যাই বলতেছে, ইহুদি আমি যদি তোমার বালতি দিয়ে পানি তুলে দিই কি দিবা আমাকে? এক বালতি পানি তুলবা, এক মুঠ খেজুর দিব, এক মুষ্টি খেজুর দিব। আচ্ছা, এক বালতি দিলে কত? এক মুষ্টি খেজুর দিবা। ঠিক আছে। তো এবার এক বালতি পানি তুলে এক মুষ্টি লইছে। এক বালতি তুললে এক মুষ্টি দাও, দিছে। এটা আমার। আরেক বালতি তুলছে, এবার এক মুষ্টি দাও, এটা ফাতেমা। আরেক বালতি তুলছে, এবার এক মুষ্টি দাও, এটা হাসানের। আরেক বালতি তুলছে, এক মুষ্টি দাও, এটা হোসাইনের। আমার 4 মুঠ হয়ে গেছে, আমার আর লাগবে না, আমি আর পানি তুলবো না। এবার ইহুদি বুঝছে এটা তো আলী, এটা তো বুঝছে, এটা তো আখরাত বুঝছে। দুনিয়া টুকটাক, আখরাত কি? এবার কই শুনো, এবার যদি এক বালতি তোলো 4 মুঠ দিব, 4 মুঠ।
আমার লাগবে না। যাও এবার যে এক বালতি তুলো, এক বালতি দিব, আমার লাগবে না, তা হয়ে গেছে। কি বুঝছিল আখেরাত? আচ্ছা যদি আমারও প্রস্তাব করতো তা আমি কি করতাম? আজকের এই সুযোগ আর জীবনে হারানো যাবে না। কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দুর্ভিক্ষ, মদিনায় কি তো হযরত ওসমান কি করছে, 100 উট খাবার নিয়ে আসছে মদিনায়, বিভিন্ন আসবাব নিয়ে আসছে, ব্যবসায়ীদের যত আসবাব লাগে সব নিয়ে আসছে। তো মসজিদে নববীর সামনে লাইন ধরে দাঁড়া করাইছে। ব্যবসায়ীরা মনে করছে হযরত ওসমান এগুলো কোনো কাফেলা বিক্রি করতে নিয়ে আসছে, তারা আজকে কিনবে আর পরে মদিনার দুর্ভিক্ষ বাজারে কি করবে, বিক্রি করবে। তো ওসমানকে বলে, ওসমান এটা কার? আমার। কয় দিবা, প্রতিটা দ্রব্য 1 দিরহাম লাভে দিবা, 1 দিরহাম লাভে দিবা। কয় আমাকে আরেক মালিকে আরো বেশি দিবে বলছে। বলে 2 দিরহাম দিবা, আরেকজনে আরো বেশি দিবে বলছে। 3 দিরহাম, আরেকজনে আরো বেশি দিবে বলছে। কে বললো? তারা ধরে নিয়ে আসো। কে বললো তোমাকে এত এই মালের দাম এত বেশি? কে বললো? দেখাও তুমি। না কইতাম না। সবাই গিয়ে বিচার দিয়েছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ ওসমান আমাদের কাছে মাল বেচে না, আরো বেশি দিবে বলছে। কে আরো বেশি দিবে বলছে? কোন তো ওসমান দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ একজনে আরো বেশি দিবে বলছে। কে বলছে? কও না। আল্লাহ কি এগুলো আমি বিক্রয়ের জন্য আনি নাই, এগুলো আনছি মদিনার মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য।